আল্লাহ রসুল বলছে নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে। আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা এই দুই আঙ্গুল যেভাবে এইভাবে একটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাঁজর বাম পাশের হাড্ডি পাঁজর এইভাবে একটার ভিতরে ঢুকে যায়। প্রিয় ভাই বাবা আমার, চলেন সবাই নিয়ত করি, নিজেকে গুনাহ থেকে বাঁচানো দরকার, নিজের আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো দরকার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, খোদার কসম এই কথার অর্থ হইল গুনাহ ছেড়ে দেয়। যে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করলে গুনাহ করতে পারে না। যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে, অনেক সময় হাজারি করে বলে যে বাপ গুনাহ আগুন, গুনাহ আগুন, প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে। নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে, ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে, ওই নায়িকার শরীরে আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে, মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে। ওইটা রূপ না, ওইটা আগুন, ওইটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দারা আমার আখিরাত, আমার জাহান্নাম, আমার পরকাল, আমার কবর এই কথাগুলোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব, আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য, আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। ওযু, গোসল, নামাজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে। মানুষ হইবার পরে, মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না, তাহলে এটা হইতে পারে তুমি ছাগল, তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না, তুমি মূলত হাইওয়ান, মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো। তো এই জন্য বাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,